হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো কালকে ভিডিওতে পুরোটা দেখাতে পারিনি, আজকে তার জন্য পুরোটা দেখাবো। আজকে পুরো ভিডিওটাই দেখাবো, একদম তাজমহল থেকে কতক্ষণ ঘুরলাম পুরোটাই দেখাবো। তো এটা গেট ছিল, এখানে চেক ইন হচ্ছিল, যার যেটা পার্সে বা কিছু সব কিছুই চেক ইন হয় এখানে। তো পার্সে যদি খাওয়ার টাওয়ার থাকে কিছুই নিতে দেবে না, বাস জলের বোতলটা নিতে দেবে। তাজমহল চলে যাচ্ছি তাজমহল দেখতে থাকো তাহলে। পুরাটা তাজমহল এই গেটটা আমি কোনো এইচডি করবে না স্নিকে ভিডিও হ্যাঁ করবি এইচডি ভিডিও করতেছে আমি না ভিডিও করতে এইচডি কেন আমার টাইম নরমাল ক্যামেরা নরমাল ক্যামেরার মধ্যে তাহলে নরমাল ক্যামেরা এইচডি করা যায় না করব না এমনি ঠিক আছে ওই নিয়ে আছে অপশন মেন গেটটা দিয়ে ঢুকলাম না আমরা এই গেটটা দিয়ে পিছন দিয়ে ঢুকে গেলাম একেবারে তো দাদা বললো কত কিছু, তো ওটাই গেট ছিল, ঢুকলাম। তো এটা পিছনে, এটা 4 নাম্বার গেট। আমরা সবসময় প্রথম গেটটাই দিয়ে ঢুকি, তো আমাদের এখানে একজন ছিল, তার জন্য আমরা আজকে লাস্টের গেটটা দিয়ে ঢুকলাম। তো অনেক কিছুই দেখলাম। এই গেটটা আমি আগেও একবার আসছি। তো এই যে একদম সামনেই আছে। তো চলে যাচ্ছি সবাই মিলে, এত এনজয় হচ্ছিল। এই যে মেন মানে এটা দিয়ে তাজমহল ঢুকে, এখান দিয়ে ঢুকে ওই যে তাজমহল একটু দেখা যাচ্ছে। তো চলো, খুব মজা হয়েছিল, জাস্ট তোমাদেরকে দেখালাম আগ্রাতে তাজমহল কেমন, তাই না? আমি এখানেই থাকি যেহেতু তাজমহলটা দেখানি হয়নি। তো এত এত ফেমাস লোক আসে এখানে। তো আমিও অনেক ভাবি আসতে চাই, আবার আসিও না, যেহেতু এখন কাছাকাছি হয়ে গেছে তো আর ইচ্ছা করে না আসতে। অনেকবার আসছি আমি, কমসে কম 10 বার হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে যেই আসে সবাইকেই নিয়ে আসি, যেহেতু আমার মা বাবা এসেছিল, আমার শ্বশুর শাশুড়িও এসেছিল, সবাই এসেছে, আমার একটা ছোটো ননদও এসেছে, তো আমার জামাইবাবুও এসেছিলো, কিন্তু দিদি আসেনি ব্যাস। তো আমার বড় ননদও আসেনি, তো আসবে তারা। তো দেখো ভিউটা, জাস্ট দেখো এত সুন্দর লাগছে, মানে একদম এখান থেকে মনটা ভরে যায় দেখলে। অবশ্য দেখো, আমাদের বাঙালি বলে এটাই না, দেখো এটা একটা জিনিস দেখার, তাই মানুষ সবাই দেখতে আসে, তাই না? তো আমরা বাঙালি দেখে দেখবো না নাকি? এটা সবার, যে কোনো কাস্টে সবাই দেখতে আসে, এত ফেমাস জায়গা যেহেতু এখানে, তো সবাই দেখতে আসে, খুবই ভালো লাগে। আমি অনেকবারই এসেছি, আর ইচ্ছা করে না, যেহেতু বাড়ির থেকে সবাই করে, তারপরেই আসি আমি, একা একা খুব কম আসি। তো সবাই যখন বলে তখন এসে দেখো, ভিউটা দেখো কত সুন্দর। মানুষ এরকম রিয়েল ভিউ দেয়, মানে আমি তো একদম রিয়েল দিচ্ছি। তো যার যার ঘুরতে আসতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবে। বেশি দূর না, কাছাকাছি মনে হয় অনেক দূর। তো ভালো লাগে জায়গাটায় আসলে। দেখো মারাত্মক লেভেলের আজকে ভিড় ছিল। আমি এরকম ভিড় অনেক দিন পরে দেখলাম। তো কালী পুজোর জন্য সবাই মানে ছুটি পেয়েছে হয়তো, তার জন্যই আর কি এত ভিড় মানে রাস্তা নেই, দেখো যাওয়ার, মানে এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। তো দাদা বললো কি, তুই সকাল সকালে আসলি না কেন? আমি বললাম তুই তো আসতেও চাচ্ছিলি না, তারপরে আমি জোর করে তোকে নিয়ে আসলাম। তারপরে আবার সকালে কাজ করলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে না এক জায়গায় যাই, ভট করে কি আর যাওয়া যায়? আর যেহেতু না খেয়ে গেলে তো আরেক অবস্থা টাইট, ভিতরে তো কিছুই নিয়ে যায় না, খালি জল, তাছাড়া আর কোনো খাবারই পাওয়া যাবে না, আর নিয়েও যেতে দেবে না। ব্যাগে যদি থাকে না, পার্স থেকে নিয়ে ফেলে দেয় ওরা। তো সবাই এর জন্য বললাম কি, খাওয়া দাওয়া করে যাওয়া ভালো, যেহেতু সারাটা দিন ঘুরতে হবে। তো আমাদের পৌঁছাতে 12টা তো সময় তো বেরিয়েছিলাম আমরা, 1টা 2টো মানে এরকম হয়ে গেছিলো, অনেকটা টাইম ঘুরেছি। তারপরে লাস্টে 3টার দিকে মনে হয় আমরা বেরিয়ে গেছিলাম। তো এত ভিড় দেখে না আর ভিতরে যেতে ইচ্ছা করছিল না। তারপরও আমি উপরটায় যাব, একদম উপরে, কিন্তু ওই ভিতরটা দেখাতে পারলাম না তোমাদেরকে, যাইনি আমি ভিতরে, এত ভিড় ছিল। আর হলো ভিতরে বলেছিলাম তো 200 টাকা টিকিট লাগে। তো আমাদের লোক ছিল অবশ্য, কিন্তু আমরা নিজের ইচ্ছায় যাইনি। তো আমি অনেকবারই দেখেছি, আমার এখন আর ইচ্ছা করে না। এই যে দেখো ভিউটা এত সুন্দর, ফটো তুলছিলাম অনেকগুলো, তো এইভাবে এর জন্য দেখাচ্ছিল, এই যে দাদা ভিডিও করে দিচ্ছিল আমার। তো খুব ভালো লাগলো দেখে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, যেহেতু এখন থাকি এটাই একটা এখানকার জিনিস। তো অবশ্যই যখন যেটা
দেখাতে পারবো, আমারও ভালো লাগে। তো তোমাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে। এখানে যা জিনিস আছে সব দেখাতেই ভালো লাগে। তো আমাদের বাড়ির থেকে যখন সবাই আসবে অবশ্যই আমি আবারও দেখাতে আসবো। তারপরে মথুরা বৃন্দাবন আমাদের এখান থেকে একদমই কাছে, তো ওখানেও যাব একদিন। এখন তো যাব না, যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, এখানে একদম প্রচণ্ড ঠান্ডা পড়েও গেছে। তো যদিও যাই একদম মিশে যাব, বাড়ি থেকে যখন কেউ আসবে তখনই যাব। তো ছেলে আমার এখানে পোজ দিচ্ছে, ফটো তুলছে, এত ভালো লাগছে দেখে আমার ছেলেকে। আমার ছেলে বলছে, মা আমরা অনেক দিন পরে আসলাম। তো দেখো কত বললাম তো আমার বর অনেক দিন পরে আসলো, যেহেতু তাজমহলেও আসতে চায় না, তাও জোর জবরদস্তি এবার মনে হলো একাই আসলো। তো দেখো আজকে অনেকগুলো ফটো তুলেছিলাম, যেহেতু অনেক দিন পরে একসাথে তাজমহলে আসলাম। সেই বিয়ের পরে এসেছিলাম অনেকবার, তারপরে আর আসা হয়নি বরের সাথে, সবাইকে নিয়ে নিয়ে এসেছি, ঘুরেছি। তো অনেক ফটো তুললাম, অনেক কিছু রিলস বানালাম। তো হয়ে গেছে, এখন উপরে যাব। উপরে যাওয়ার জন্য এই রাস্তা, ওই দিক দিয়েও আসা যায়, এই দিক দিয়েও আসা যায়। তারপরে ওই এই লোকগুলো যাচ্ছে উপর দিয়ে, এরা ভিতরে যাবে, তার জন্য এই যে এখানে 200 টাকা টিকিট কাটতে হয়। তো আমরা তো যাব না, আমাদের ভালো লাগছিল না, ওই দাদা বলে থাক ভিতরে যাব না। তো তারপরে আর কি চলে গেলাম। এখন উপরে যেয়ে কতগুলো রিলস বানাবো, তারপরে ওখান থেকে ঘুরবো টুরবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো নেক্সট ব্লগে আরও ভালো ভালো ভিডিও দিব, যেহেতু কী কেনাকাটি করলাম, তারপর কী খাওয়া দাওয়া করলাম। যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এর জন্য আমি অল্প অল্পই দিচ্ছি, বেশি দিতে পারছি না। তারপরে ভাইফোঁটাতে কী করলাম, অনেক ভিডিও আছে, এখনও দিতে হবে আমার অনেক। মানে কিছুদিন ভিডিও না দিলে যা হয় আর কি, একদম জমা হয়ে যায়। তো তোমাদের ওদিকে তো ঠান্ডা পড়ে গেছে মনে হয়, আমাদের ওদিকে কিন্তু এইখানে না আরও প্রচণ্ড বেশি ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে এখানে। তো এখানে ঠান্ডাটা প্রচণ্ডই পড়ে আর গরমটাও প্রচণ্ড পড়ে। তো যেহেতু এখানে গাছপালা কম, তাই না, তার জন্য এখানে গরমটাও বেশি পড়ে। এখানে এমন কোনো ঘর নেই যে কুলার, এসি, ফ্যান ছাড়া আছে। এসি আর কুলারটা তো একদম মেন কমন আছেই সেরকম। তো আমি তো গরমের সময় বেশিরভাগ বাড়ি চলে যাই, যেহেতু ছেলের স্কুল ছুটি দেয় 1-1.5 মাস, তখন আমি বাড়ি যাই। তো এবার ভাবছি আর গরমে বাড়িতে যাব না, এখান দিয়েই থাকবো। তো এখানে একটা রিলস বানাচ্ছিলাম 3 জনে হেঁটে, যেহেতু অনেক দিন পরে এরকম রিলস বানালাম একসাথে যেয়ে ঘুরে টুরে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, সব পুরোটা ঘুরে টুরে আমরা এখন নিচে চলে আসলাম, এই যে এখন বাড়ি যাওয়ার পালা। তো এই রাস্তাতে এখন যাচ্ছি, এখানে যেহেতু একটু ছাওয়া ছিল, যে কালী পূজার পরে যেহেতু একটু গরমও ছিল, অনেকটাই গরম ভালোই ছিল। তো জল টেস্টটা পাচ্ছিলো, জানো একটু কী হয়েছে, তা আমরা জল নিয়ে এসেছিলাম 2 বোতল কিনে, আগেই জানি এখানে জলের জন্য অসুবিধা হয়, জল পাওয়া যায় না ভিতরে। তো অনেকে হয়তো জানে না, তো নিয়ে আসেনি। তখন জল টসটা পেয়েছিল বেচারি, অনেক একটা বাচ্চা বলে কি আমাকে, হলো দিদি তুমি কি জলটা বেচবে? তাই বললাম কি না আমরা বেচার জন্য আনিনি, আমরা খাওয়ার জন্য এনেছি। তো বলে কি বেচে দাও না আমাদের কাছে। আমি কি না তোমার যদি জল তেষ্টা পায় তুমি খেয়ে নাও ওখান থেকে। তো আমি আবার বাচ্চাটাকে দিয়েছিলাম, জলটা খেয়ে বলে কি থ্যাংক ইউ। তো আমি বললাম কি ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমার না খুব খারাপ লাগছিলো, আমি বললাম কি এ কেমন কথা, না বেচার জন্য বলছে। না আমাদেরও জল টেস্টটা, আমরা যেহেতু 3 জন আছি জল টেস্টটা পাবে খুব, এতখানি ঘুরে, আমার যেহেতু বাচ্চাও আছে তাই না। তো তারপরে আর কি ঘোরাটোরা হয়ে গেল, আমরা এখন গেটের সামনে যাচ্ছি, এখান থেকে আবার এন্ট্রি করতে হবে, বেরোনোর সময়ও আবার এন্ট্রি করতে হয়, যেহেতু না হলে আমরা তো তখন একটা পুলিশের মাধ্যমে এসেছিলাম, তো আমাদের কাছে কোনো কিছুই নাই। তো এখন বলবে আবার কি করে তোমরা গিয়েছো ভিতরে, হ্যান ত্যান অনেক জিজ্ঞেস করবে। তো আমাদেরকে ভালো করে বলতে হবে, হলো বলতে হবে যে আমাদের কেউ ছিল এখানে, তারপরেই যেতে দেবে, না হলে কিন্তু অনেক মানে বাধা এখানে। সব কিছু আধার কার্ডও লাগে এখানে, সব কিছুই লাগে দেখাতে। বাচ্চাদের তো ফ্রি, কিন্তু আধার কার্ড লাগে সবারই। আর ভিতরে যে যারা যাবে তো একদম সত্যি আধার কার্ড লাগবেই। আর এমনি বাইরে যখন এন্ট্রি হয় তখন আধার কার্ডটা নাও, কিছু মানুষের নেয়ও না। এই যে তো চলো এখন বেরিয়ে যাই আর কি। তারপরে হয়ে গেছে সব কিছু, দেখা টাকা হয়ে গেলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো নেক্সট ভিডিওতে আরও ভালো জিনিস দেখাবো তোমাদেরকে অবশ্যই আমি। তো মেলার মতন লেগে গেছে, আর কিছু বলার নেই, যেহেতু এত ভিড় ছিল সেদিনকার। তো
যে কোনো প্রোগ্রামের দিন, যেহেতু অনুষ্ঠানের দিন বেশি ভিড় হয়। তো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো কালকে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কি কি এনেছিলাম। ততক্ষণের জন্য বাই বাই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।